গুড মর্নিং। একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে এই ঘরের একটু বিছানা চাদরটা বদলালাম। এই চাদরটা পাতা ছিল, তো এখন ভিজিয়ে দেবো, একটু বেলার দিকে কাচবো। তাই বিছানা যখন তুলতেই এলাম তো ভাবলাম যে বিছানা চাদরটা তাহলে একটুখানি চেঞ্জ করে দিই। তাই আজকে একটু বিছানা চাদর চেঞ্জ করলাম। কালকের কিছু জামা কাপড় ছিল, তো সেগুলো সকালবেলা রোদে মেলে দিয়েছিলাম, তো এখন দেখছি শুকিয়ে গেছে, তাই তুলে নিয়ে চলে আসলাম। আজকে প্রচণ্ড রোদ ওঠাতে না জামা কাপড়গুলো বেশ তাড়াতাড়ি শুকিয়ে গেল, জানো তো। ওইটা একটা আজকে ভালো হয়েছে। আর কিছু আবার আজকে কেচেছি, সেগুলো এখনও একটু ওলট পালট করে দিয়ে আসলাম যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। আবার কখন ঝমঝম করে বৃষ্টি নেমে পড়ে, এখন ওয়েদারটা তো এরকমই। তো সকালবেলার ফুল তুলেছি, এই অল্প কিছু ফুল। আর ব্রেকফাস্ট তো সকালবেলায় পায়েলের বাবা ব্রেকফাস্ট খেয়ে বেরিয়ে যায়। আর এখন রান্না বসিয়েছি। এই দেখো বারান্দাটা দেখেছো কত অন্ধকার, বারান্দাটার এরকমই অবস্থা হয়। আর আজকে কি রান্না করব? পেঁপে, আমাদের এখান থেকে একটু পেঁপে রাখলাম। আর করলা এনেছে, সেই করলা আজকে একটু রান্না করব। পেঁপেটা খুব বেশি বড় না, মিডিয়াম সাইজেরই। এই যে অনেকদিন পেঁপে খাওয়া হয় না, তারপরে কি বলো তো, এখন একটু পাতলা পাতলা মাঝে মাঝে করা ভালো। এই পেঁপেটাই রেখেছি, এখন পেঁপেটা কাটবো, কেটে পেঁপের ঝোল আজকে রান্না করবো। আজকে নিরামিষ রয়েছে, তাই করি। আরও আজকে আমার বাবার আজকে জন্মদিন, তো সেই হিসাবে দেখি পায়েলের বাবাকে বলেছি বাবার জন্য একটা মালা নিয়ে আসতে। আর আজকে ভেবেছি কি বলো তো, বাবার একটা লেখা তোমাদেরকে শোনাবো। এখন রান্নাবান্নাগুলো সেরে নিই, তারপরে পুজো রয়েছে, সবে মিলেই আর কি কাজকর্মগুলো আগে করে নিই, তারপর আজকে বাবার লেখা একটা তোমাদেরকে শোনাবো। বাবার লেখার খাতাটা আমার কাছেই রয়েছে, ওইটা আমার কাছে একটা স্মৃতি, জানো তো। তো আজকের দিনে বাবা কি খুশি হতো জন্মদিনে, হ্যাঁ, বাবা কি খাবে, কি করবে, হ্যাঁ, আগের দিনই 2 দিন আগে থেকে আমাদের প্ল্যান হয়ে যেত। তো বাবার কথা খুব মনে হয়। আর বিশেষ করে কি বলতো, বাবা বাবা মা আমার কি বলতো একটুতেই খুশি তো। আর সব থেকে বড় কথা হচ্ছে বাবার ওই হাসি, একটু কিছু হলে হা হা করে বাবা এত হাসতো না, সেই হাসিটা যেন আমার কাছে সব সময় এত খারাপ লাগে না। আজকের দিনটা কিভাবে সময়, দিন, বৎসর চলে যাচ্ছে, এইভাবেই চলে যায়। যাই হোক, আর কথা বাড়াচ্ছি না, এখন রান্না শুরু করি। তো এখানে এখন পেঁপে কেটে নিলাম। পেঁপের ঝোল এখন রান্না হচ্ছে। এখন পেঁপের ঝোল ফুটছে। একদম সিম্পল রান্না হচ্ছে, আমিই বলেছি আজকে পেঁপের ঝোল রান্না করতে। আর পেঁপের ঝোলটা এখন ভালোই লাগে আমার খেতে, আগে অতটা ভালো লাগতো না। একদিন রান্না করেছিল মা, হেভি করেছিল, তারপর থেকে মাকে বলি মা পেঁপের ঝোল রান্না করো। তো মা এখন স্নান করেছে, এখন ঠাকুরকে সুন্দর করে স্নান টান করিয়ে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছে। এরপরে ভোগ নিবেদন করবে, আর মোমবাতি জ্বালিয়ে রেখেছে। আজকে দুপুরের লাঞ্চ হচ্ছে উচ্ছে ভাজা, কালকের ডাল ছিল, এই ডাল আর পেঁপের ঝোল, আর টেবিলে ভাত আছে, ওই ভাত। একা মোর গানের তরে ভাসিয়েছিলাম নয়ন জলে, সহসা কেলে গো এ তরে বাইবে বলে, ভাসিয়েছিলাম নয়ন জলে। তো এখন খাওয়া দাওয়া শেষ করলাম, আর কিছু টুকিটাকি কাজকর্ম ছিল সেগুলো সারলাম।
সেরে তোমাদের বলেছিলাম যে আজকে বাবার লেখা একটা কবিতা তোমাদের আজকে শোনাবো আজকের দিনে। তো বাবাকে এই স্মরণ করছি আজকে বাবার এই কবিতার মধ্য দিয়ে। আর বলি, বাবা তুমি যেখানেই থাকো ভালো থেকো। কবিতার নাম জীবন। কোথা হতে আসছি মোরা, কোথা যাব চলে, মায়া ঘেরা এই দুনিয়া তাই যাব বলে। পিতা মাতা ভাই বোন যাহা কিছু বলো, আত্মীয় নয় কেহ একলাটি চলো। আসছি একা যাব একা, পরে রবে দেহ, তারই অঙ্গে রবে শুধু মান যশ আর স্নেহ। জন্ম যখন লোভিয়াছি হইবে মরণ, জীবন এমন গর্ব করিবে স্মরণ। তো বাবার লেখাটা কেমন হয়েছে একটু কমেন্টে জানিও। আর তোমরা প্রত্যেকেই বাবাকে খুব ভালোবাসো। তো আজকে বাবার জন্মদিনে বাবাকে বাবার কবিতা দিয়েই স্মরণ করলাম। আজ এখানেই ভিডিওটা এন্ড করছি, কারণ আজকে আমার একটু বেরোনোও রয়েছে। শুধু এটাই বলি, বাবাকে খুব মিস করি জানো তো। বাবার কথা মনে হলেই, যে সকাল হলেই বাবা আসতো, বিকেলের দিকে বাবা আসতো। তো আজকের মতো এখানেই ভিডিওটা এন্ড করছি। যদি তোমাদের ভিডিওর কিছু ভালো লাগে তাহলে লাইক শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো। নমস্কার, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।